তা এই যে এদিকে খবরদার আপনি কথা বলবেন না স্টেজে, খবরদার কথা বলবেন না। আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন যে যেই হন। জৈনক তরুণ বক্তা, এরা বক্তা আলোচনা করতে করতে পাশেই সিনিয়র বয়োজ্যেষ্ঠ ভিক্ষু আলেমে দিন, হাজার হাজার তালেবে ইলমের উস্তাদ, হাজার হাজার উস্তাদের উস্তাদ, এবং এই বক্তার থেকে লক্ষ গুণে এলেমদার এলেম আলা ছাত্র তৈরি করেছেন এই আলেমে দিন, যিনি নারায়ণগঞ্জ পাঁচরুখী মাদ্রাসার দীর্ঘদিনের সফল প্রিন্সিপাল, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আপনার ভদ্র একজন আলেমী। সেই আলেমকে কঠিন ভাবে ধমক দিয়েছে এই তরুণ বক্তা। যে ধমক দিয়েছে এটা আমাদের অত্যন্ত আঘাত করেছে, আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করেছে। এটা শুধু আমার করেনি, আমার মতো যারা সিনিয়র আলেমকে ভালোবাসে, বড়দেরকে সম্মান করে, প্রত্যেকটি আলেমের কলিজায় তাতে আঘাত লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। এতদিন এদেরকে নিয়ে আমি কখনো কথা বলিনি, এবং এটা সত্যি হাসিটা আমার মন থেকে না, এটা খুবই কষ্ট দিয়েছে আমাকে। আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, এবং আমাকে অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে একটা ভিডিও আপনি দিন, বানিয়ে দেন। আমি শুধুমাত্র এটাই যে অনেকে এটাকে মেনে নিতে পারবেন না, কারণ আমাদের দিনী ভাইদের মধ্যে অনেক অন্ধত্ব আছে, তারা কখনো মেনে নিতে পারবেন না। এই জন্য এসব কথা আমি বলি না। তো একদম দেওয়ালে পিঠ থেকে গেলে আবার ছাড়ি না। তো যেটা হচ্ছে যে জৈনক তরুণ বক্তা, এরা বক্তা। তো আলোচনা করতে করতে পাশেই সিনিয়র বয়োজ্যেষ্ঠ ভিক্ষু আলেমে দিন, হাজার হাজার তালেবে ইলমের উস্তাদ, হাজার হাজার উস্তাদের উস্তাদ, এবং এই বক্তার থেকে লক্ষ গুণে এলেমদার এলেম আলা ছাত্র তৈরি করেছেন এই আলেমে দিন, যিনি নারায়ণগঞ্জ পাঁচরুখী মাদ্রাসার দীর্ঘদিনের সফল প্রিন্সিপাল, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আপনার ভদ্র একজন আলেমী। সেই আলেমকে কঠিন ভাবে ধমক দিয়েছে এই তরুণ বক্তা। যে ধমক দিয়েছে এটা আমাদের অত্যন্ত আঘাত করেছে, আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করেছে। এটা শুধু আমার করেনি, আমার মতো যারা সিনিয়র আলেমকে ভালোবাসে, বড়দেরকে সম্মান করে, প্রত্যেকটি আলেমের কলিজায় তাতে আঘাত লেগেছে। এবং ওনার যারা ছাত্র আছে, ওনার যারা বন্ধুবর্গ আছে, এদের অবশ্যই এদেরকে ক্ষত বিক্ষত করেছে। আমি মনে করি শুধু আলেমদেরকে নয়, যারা সাধারণ শ্রোতা আছেন আমাদের, যারা যারা ভালোবাসেন, তাদেরকে ক্ষত বিক্ষত করেছে। একজন ছোট্ট বাচ্চা, ছেলের বয়সের ছেলে, যদি বাবাকে এভাবে ধমক দেয় তাহলে এটা সহ্য করা যায় না। বাপের মতো বয়সে এবং তার বাবার থেকে ভালো আলেম, অনেক গুণে ভালো আলেম, এমন একজন আলেমকে ধমক দিয়ে কথা বলছে কে আমি চিনি না। কে কেন চিনবেন না? এই বক্তার পাশে একজন রুমাল মাথায় দিয়ে বড় বড় দাড়ি আলেমের ঘেসে বসা, এটা তো বোঝা যাচ্ছে একজন আলেমের দিন। মেনে নিলাম এটা আলেমের দিন না, চিনি ওরা, কিন্তু এটা তো দামি মানুষ। দামি মানুষ না হলে তো বক্তার পাশে বসবে না, দামি মানুষ না হলে তো বক্তার লাইনে চেয়ারে বসবে না। অবশ্যই এরা সিনিয়র পার্সেন্ট মানুষ, প্লাস দামি মানুষ এবং সম্মানী মানুষ। সুতরাং একজন বাচ্চা ধমক দিয়ে কথা বলবে, যেভাবে ধমক দিয়েছে, এটা সত্যিকারই আদবের বই প্রকাশ নাকি বেআদবের বই প্রকাশ, এবং চরম বেআদবি এটা। এটার জন্য ঘরে পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে বলেছে আমি ক্ষমা চেয়েছি, এটা মেনে নেওয়া যাবে না। আমরা বলবো যে সত্যিকারই যদি তার আদব কায়দা থাকে, শিষ্টাচার তার সংসার ঘর থেকে তার বাবা মা শিক্ষা দেয়, তাহলে জনসম্মুখে তার পা ধরে ক্ষমা চাবে এবং বলবে আমি আর কোনোদিন সিনিয়র পার্সনকে এভাবে ধমক দেবো না। এর পূর্বে এক মাহফিলে এভাবে ধমক দিয়েছিল কোন শ্রোতাকে। তারা বোঝাতে চাচ্ছে যে আমি কোরআন সুন্নাহর কথা বলছি, আর তুমি বেটা কথা বলো, তুমি কোরআন সুন্নাহর সঙ্গে গাদ্দারি করছো, কাফিরদের এই চরিত্র। আমি বলবো যদি এটাই হয় মুফতি সাহেব, তাহলে আপনার
মাহফিলে এত বড় বড় বাজার বসে কেন? বইয়ের মেলা বসে কেন? বইয়ের মেলা, চায়ের দোকান, জিলাপির দোকানে আড্ডা মারছে, তাদের কি পাপ হয় না? তারা তো হইচই করছে, আর এখানে তো প্রয়োজনীয় হয়তো কানে কানে কথা বলছে। তাহলে আপনি ওই কোরআনের আয়াত যেটা কাফেরদের জন্য নাজির হয়েছে, যে উদ্দেশ্যে কাফেররা চিল্লাইতো, আর এখানে ফুসফুস করে কথা বলছে, এ দুটা কি এক? এটা চরম মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা, এবং এটা জাহেলিয়াত। এটা আদর্শ ফ্যামিলি সন্তানের এমন ভাগ্য হতেই পারে না। আদর্শ সন্তানের এটা ভাগ্য হতেই পারে না। আদর্শ আলেমের শিষ্টাচার এমন হতে পারে না। শব্দ চয়ন এমন হতে পারে না, কোনো দিন হতে পারে না। এবং আপনারা ওলামায়ে কেরামদের আকওয়াল গুলো পড়েন, আমাদের সালফে সালেহিন তারা কি বলেছেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাদের কেউ যখন হাদিস লিখতে চাইতো 20 বছর থেকে শিষ্টাচার শিখতো, আদব কায়দা আখলাক শিখতো, 20 বছর থেকে শিখতো। তাহলে একজনকে বক্তা হতে হলে, হাদিস লিখতে হলে তাকে 20 বছর আদব কায়দা শিখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আমরা সবাই জানি, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আমার দলভুক্ত না। তাহলে আমি মুখে হাদিস হাদিস বলছি, আদব আখলাক আদর্শ পরিবারের কথা বলছি, কিন্তু নিজের মধ্যে আদর্শ নেই, নিজের মধ্যে হাদিসের আমল নেই। তাহলে পরে কিভাবে? এটা নিঃসন্দেহে ভাইরালের রোগ, ভাইরাল হওয়ার রোগ, এছাড়া অন্য কিছু নেই। দ্বিতীয় পয়েন্ট নাম্বার হচ্ছে, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে কোন ব্যক্তির ব্যাপারে যদি আমাকে সংবাদ দিত যে ওনার কাছে আগে পরের অনেক দামি দামি এলেম আছে, তো ওর সঙ্গে সাক্ষাৎ করা আমার না করা অত আফসোস হতো না, অত আকাঙ্ক্ষা হতো না। কিন্তু যদি কেউ আমাকে সংবাদ দিত যে অমুকের কাছে আদব আছে, তার আখলাক ভালো, চরিত্র ভালো, তাহলে তার সাথে আমি দেখা করার জন্য নিজে খুবই ছটফট করতাম, এবং তার সঙ্গে দেখা করতে না পারলে খুবই দুঃখ করতাম, আফসোস করতাম। মানে আদব আগে, অর্থাৎ আল আদব ক্বাবলা আল ইলম, ইলমের আগে আদব শিখতে হবে, শিষ্টাচার আদব কায়দা শিখতে হবে। এরপরে ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আরো বলেছেন যে আপনার মাখলাদ বিন হুসাইন আল হুসাইন রাহিমাহুল্লাহ বলেছেন ইবনে মুবারককে যে আমরা বেশি হাদিস সংগ্রহ থেকে বেশি আদব চরিত্র শিক্ষাকে প্রাধান্য দিতাম, এটা প্রয়োজন বেশি। সুতরাং একজন দায়ী হওয়ার জন্য তাকে সর্বপ্রথম শিষ্টাচার শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে, বিনয়ী হতে হবে। হ্যাঁ, বক্তব্য গরম দিচ্ছে ঠিক আছে, কিন্তু বড়দের সাথে বেয়াদবি এটা হতে পারে না। ছোটদের সাথে বেয়াদবি, ভাষাগত এই যে এভাবে অশ্লীল ভাষা ব্যবহার করা, এবং শ্রোতাকে ধমক দেওয়া, এবং শ্রোতাকে যেভাবে কটাক্ষ করা, এটা তো বাংলাদেশে চলে। অন্য দেশের তো জীবনে আর মাইকের সামনে দিত না। আমরা যেমন নেচারওয়ালা মানুষ, এই জন্য আমরা ওইসব ধমক, ওইসব গালিগুলা পছন্দ করি। কিন্তু যারা সভ্য দেশের মানুষ, তারা এই ভাষাগুলো পছন্দ করে না। তো ভাইয়ের আমার, আমি আমাদের ছোট যারা আছে তাদেরকে শিষ্টাচার আদব কায়দার দিকে যেন তারা ধাপিত হয়, শিখে। হ্যাঁ, এই জন্য আমি ভিডিওটা বানালাম। আর এমন একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র আলেমের দিনকে, একজন বিজ্ঞ আলেমকে এভাবে একটা বাচ্চা ধমক দিয়েছে, এটা আমাদের কলিজাকে খান খান করে দিয়েছে। আমার শুধু নয়, হাজার হাজার তলেবে এলেমের আলেমের দিনের কলিজাকে আঘাত করেছে, খান খান করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অন্তরে আঘাত করেছে। সুতরাং আমরা এমন বেয়াদব কোন বক্তাকে ছেড়ে কথা বলতে পারবো না, আমি ছেড়ে দিতে পারবো না। আমরা কাউরি ব্যাপারে কথা বলতে চাই না, খাস করে যাদের দ্বারা দিনের কাজ হয় তাদের নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যখন তারা লাগামহীন হয়ে যায়, তখন আমাদের না বললে চলবে না, আমাদের দায়িত্ব আছে। ভাইয়ের আমার, টাকা পয়সা অহংকার এটা নিয়ে আসে, এটা ঠিক আছে, কিন্তু এত অহংকার তো ভালো না, এত অহংকার ভালো না। টাকা পয়সা না থাকলে এই ছেলেটা অনেক বিনয়ী হতো, এই ছেলেটা অনেক ভালো কথা বলতো। এবং আমি আরেকটা কথা বলি, এই ছেলেটা, আমি তার বাবার সাথে হাঁটছি, আমি বলতাম না কিন্তু বলে ফেললাম, তাহলে আর একটু ভালো কিছু হবে, যে ওনার বাবার সাথে আমি হাঁটতেছি ওনাদের মাদ্রাসায়, ওনার এখানে আমি, আমার পাশে এই ছেলেটা, এই পাশে ওনার বাবা,
না সরি, বাবা ছেলে একসাথে, আর আমি ওনার বাবার সাথে। তো উনি ওরা এসে বাবার সাথে কথা বলছে, কিন্তু আমাকে সালাম দিচ্ছে না, বা আমার সাথে মোসাফা করছে না। তখন উনি ওনার বাবা বললেন যে চিনো না, এটা চিনো, ইনি মুখলেজমিন আরশাদ আলী। তো বলছে আচ্ছা আচ্ছা, আসসালাম আলাইকুম। আচ্ছা বলেন তো, এই ছেলেটা আমাকে চিনে না, কি মনে করছেন আপনি? যদি এই ছেলেটা আমাকে না চিনে, তাহলে কাকে চিনল বলেন? আল্লাহকে সাক্ষী রাখা বলেন যে চিনি কিনা। নিঃসন্দেহে চিনি, কারণ তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, একবার না মেলাবার হয়েছে। কারণ তার বাড়ি আমার বাড়ি এখানে, 16 সাল থেকে আমি এখানে থাকি, এখান থেকে কতবার দেখা সাক্ষাৎ হয়েছে। এবং বড় কথা হলো, 13 সালে তার বাবার মাদ্রাসার আমি তখন প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক, প্রথম শিক্ষক। তো আমাকে যদি না চিনে, তাহলে কাকে চিনি? এটা তো অসম্ভব কথা। তো সুতরাং আমি চিনি না বলে কাটকে দিলে হবে না, এগুলো অহংকারের পরিপ্রকাশ। বেশি টাকা হলে যেটা হয়ে যায়। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে রাখেন এবং আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, সকাল পরকালে যেন আমাদের কামিয়াব করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আমি ব্যথার থেকে বলেছি, কাউকে ছোট করার জন্য বলিনি। কথা কথা আমার ওস্তাদ সমতুল্য, আমার বড় ভাই, ওস্তাদ না হলেও আমার বড় ভাই, সিনিয়র আলেম, বিজ্ঞ আলেম। তাদেরকে বাচ্চারা যা তা বলবে, এটা তো হতে পারে না। আল্লাহ না করুক আমাকে এভাবে কোন বক্তায় ছেলে পেলে ধমক দিলে, আমি তো তামাশা মেরে দিতাম। আমার যদি একদিন বয়সের বড় ছোট হয়, তাহলে তামাশা মেরে দিতাম। আমার তো মনে হয় এটাই করতাম, জানি না, তবে হয়তো এটাই করতাম। যে আমরা এটা না বাধ্য না যে তার থেকে আমাদেরকে দিন শিখতে হবে। দিন শিখার মেলা আলেম আছে বাংলাদেশে, অভাব নেই। হাজার হাজার মাদানি আছে, আলহামদুলিল্লাহ। বহুত আলেম আছে, লাখ লাখ আলেম ভর্তি হয়ে আছে। সুতরাং যারা মনে করছেন যে আমি ভুল বলেছি, অন্ধত্বর কারণে এটা বলবেন, আমি এটা মনে করি বুঝে নেবো যে আপনি অন্ধ, অথবা বুঝে নেবেন যে যে কমেন্ট করেছে সে সেই লোকটাই করেছে। কারণ এক একজন 15-20 টাকার আইডি চালান। তো যা হোক, আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন, এবং যারা মাঠে ময়দানে বক্তব্য দেন, কাজ করেন, তাদের জন্য শিষ্টাচারটা আগে শিখেন, আদবটা আগে শিখেন, এলেমের আগে। এলেম কম হলেও ভালো, চলবে, সমস্যা নেই, কিন্তু বেয়াদব হলে চলবে না। আর যে বেয়াদবের পক্ষ নেবে, বুঝে নেবো যে সেও সেই দলেরই লোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।